নমস্কার বন্ধুরা, তনুর টেস্টি কিচেনে আজকের রেসিপি। না, আজকে কিন্তু আমি আগে বলবো না, তোমরা গেস করো এটা কি হতে পারে। তোমাদের মধ্যে অনেকেই ভাবছো এটা হয়তো বিরিয়ানি। না, এটা বিরিয়ানি নয়, তবে এটা বিরিয়ানির থেকেও তুলনামূলক অনেক বেশি হেলদি আর স্বাদে গন্ধে তো অতুলনীয়। এটা হলো গন্ধরাজ চিকেন পোলাও। বন্ধুরা, শুধুমাত্র ভালো ভিউজ পাওয়ার জন্য বলছি না, এই গন্ধরাজ চিকেন পোলাওটা আমার ট্রাই করা যে কোনো রাইসের রেসিপির মধ্যে সবথেকে বেস্ট। তাই তোমাদেরকে বলছি, আমার মতো তোমরাও যদি রাইসের একঘেয়ে রেসিপির পরিবর্তে একটু ভিন্ন কিছু ট্রাই করতে চাও, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো চিকেন লেগ পিস। তোমরা তোমাদের পছন্দসই যে কোনো পিস নিতে পারো। এটাকে ম্যারিনেট করে নিয়েছি 1/2 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা, কিছু গোটা মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, 3 চামচ টক দই আর 2 চামচ গন্ধরাজ লেবুর রস। এখানে গন্ধরাজ লেবুর খোসাগুলোও কিন্তু ম্যারিনেশনের মধ্যে দিতে হবে। এখন এই সব কিছুকে ভালো মতো ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এখন আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ বাসমতি চাল, যেটাকে 5 মিনিট জলে ভিজিয়ে রেখে তারপরে জল ঝরিয়ে নেব। এবারে কড়াইয়ে সাদা তেল গরম করে আগে থেকে কেটে ধুয়ে এবং নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা 2টো আলুকে একটু লাল করে ভেজে নেব। আলু ভাজার পর আমরা পেঁয়াজটাও ভেজে নেব, কিন্তু এক্ষেত্রে বলে রাখি পেঁয়াজটাকে কিন্তু আমরা দুরকমভাবে ভাজবো, একরকম কারির জন্য আর অন্য রকম বেরেস্তা বানানোর জন্য। এখন আমি কারি বানানোর জন্য তেলে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর বেরেস্তাটা আমি আগেই বানিয়ে নিয়েছি, যার জন্য 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিকে ছাকা তেলে ডিপ গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। কারির জন্য পেঁয়াজ ভাজাটা যখন হালকা বাদামি হয়ে এসেছে, তখন তাতে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এখন এটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এতে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেন। এখন পেঁয়াজের সাথে চিকেনটাকে মাঝারি আঁচে 5 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ কষানোর সময়ও কিন্তু লেবুর খোসাগুলো আমি রেখে দিয়েছি, আর এতে চিকেনটা তিতো হয়ে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই। যাই হোক, 5 মিনিট হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কাপ পরিমাণ জল। জল দেওয়ার পর সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেব 1 চামচ ঘি। সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এই সময় প্রয়োজন পড়লে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। তারপর এই সব কিছুকে ঢেকে 10 মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করতে হবে। 10 মিনিট হয়ে গেছে, তো এবার ঢাকনা খুলে আলুটা আর চিকেনটাকে একবার চেক করে নেব যে নরম হয়েছে কিনা। তারপর একটা ঝাঁঝরির মাধ্যমে পুরো চিকেনটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া চিকেনের জল বা চিকেন স্টকটাকে কিন্তু ফেলে দেব না, সেটা পরে রান্নার কাজেই ব্যবহার হবে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা ভালো মতো মেল্ট হয়ে গেলে তাতে দিয়ে দেব গোটা মশলার ফোড়ন। তার জন্য আমি ব্যবহার করেছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। এখন এটাকে 5 থেকে 7 সেকেন্ডের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে তাতে দিয়ে দেব আগে থেকেই জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। চাল দেওয়ার পর একদম লো মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর তারপর এতে দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ চিকেন স্টক। এখানে চাল আর চিকেন স্টকের রেশিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চিকেন স্টক বেশি হয়ে গেলে রাইসটা কিন্তু একদম ঝরঝরে হবে না। যদি পরিমাপের কথা নাও বলি, তাও তোমরা দেখে বুঝতে পারছো চালের লেয়ারের থেকে চিকেন স্টকের লেয়ারটা একটু বেশি থাকবে, খুব বেশি নয়। যাই হোক, এখন ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর রাইসটাকে একবার একটু চেক করে নেব যে কতটা সেদ্ধ হয়েছে। এই স্টেজে এসে রাইসটা ঠিক ততটাই কুক হবে যতটা কুক হলে যখন তোমরা একটা রাইস নিয়ে চেক করবে রাইসের উপরের পার্টটা নরম লাগলেও ভেতরের পার্টটা একটু শক্ত থাকবে। যাই হোক, এখন এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চিকেন, আলু, আর সাথেই ওপর থেকে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর 2টো গন্ধরাজ লেবুর টুকরো, সাথেই বানিয়ে রাখা বেরেস্তা। এই সব কিছু দেওয়ার পর ঢেকে আরও
2 থেকে 3 মিনিট একদম লো হিটে দম দিতে হবে। তাই এই সময় যদি মনে হয় যে রাইসে একদম জল নেই, পুরো ড্রাই হয়ে গেছে, তাহলে বানিয়ে রাখা চিকেন স্টক থেকে কয়েক চামচ চিকেন স্টক দেওয়া যেতে পারে, যাতে দম দেওয়ার সময় রাইসটা কড়াইতে লেগে না যায়। যাই হোক, 2 থেকে 3 মিনিট হালকা আঁচে দম দেওয়ার পরেও আমি আরও গ্যাস বন্ধ করে 3 থেকে 4 মিনিট দম দিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে 2 থেকে 3 মিনিট দম দেওয়ার পরেও ঢাকনা খুলে সার্ভ করতে পারো। যাই হোক, গন্ধরাজ চিকেন পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। আমিও একটু ভয়ে ছিলাম যে রাইসটা লেগে গেছে কিনা, কিন্তু চেক করার পরে দেখি রাইস একদমই লাগেনি, সাথেই ভীষণ ঝরঝরে হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর শুধু ভিডিও দেখলেই হবে না, এই মেনুটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতেই হবে। তো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো এই গন্ধরাজ চিকেন পোলাও। আর অবশ্যই আমাকে জানাবে রেসিপিটা কেমন হলো। আর সাথে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাথেই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। কারণ আমার এই ছোট্ট শখ বা প্রচেষ্টা যাই বলো না কেন, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট কিন্তু ভীষণ প্রয়োজন। তো চলো, আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন টেস্টি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।